ভৌত কিচেনে সবাইকে স্বাগত। আজ হাজির হয়েছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজ হবে পটলের দোরমা। তার জন্য এখানে আমরা নিয়েছি পটল, একটা বড় সাইজের আলু, বোনলেস চিকেন, কিছুটা চিংড়ি মাছ, কাজু বাদাম, চারমগজ, টক দই, পেঁয়াজ, আদা, গরম মশলা, টমেটো, জিরে, কাঁচা লঙ্কা এবং রসুন। এখন আমরা পটলগুলিকে কেটে নেব। এইভাবে উপর ছাড়িয়ে নিতে হবে। একটা মুখ একটু বেশি করে বাদ দিয়ে নেব। এটাকে এখন আমরা ফেলবো না, এটাকে পরে আমাদের দরকার লাগবে। এবার পটলের ভিতরের বীজগুলি একটা চামচের সাহায্যে বের করে নেব। এই যে এভাবে বের করে নেব। এটা বের করা খুবই সহজ এবং খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে এর ভিতরটা একেবারে ফাঁকা হয়ে গেছে। এবার সমস্ত পটলগুলি আমরা এভাবে কেটে নেব। দেখো পটলগুলি আমাদের সব কাটা হয়ে গেছে। এতগুলি বীজ বেরিয়েছে, এই বীজগুলিকে আমরা ফেলবো না, এগুলি পুর বানানোর কাজে পরে আমাদের লাগবে। মাংসটা এবং চিংড়ি মাছটা মিক্সিতে পেস্ট করে নেব। একইভাবে পটলের বীজগুলি, কাঁচা লঙ্কা, আদা কুচি এবং রসুন কুচিগুলো পেস্ট করে নেব। এখন আলুটাকে গ্রেট করে নেব। এখন পটলগুলিকে ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নেব। ভিতরগুলোকেও এইভাবে একটু মাখিয়ে নিতে হবে। এবার পটলগুলিকে আমরা ভেজে নেব। তার জন্য আমরা কড়াইতে দিয়ে দিয়েছি তেল। পটলগুলি ভাজা হয়ে গেছে। পটলগুলি আমরা এইরকম ভাবে ভেজে নিয়েছি, আর বেশি ভাজবো না। এখন আমরা পটলগুলিকে তুলে নেব। একইভাবে আমরা পটলের কেটে রাখা মুখের অংশগুলি ভেজে নেব। এবার এগুলিকে তুলে নেব। এবার ওই তেলেই দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। এরপরে তো দিয়ে দেবো গ্রেট করে রাখা আলুগুলি। এরপর পেস্ট করে রাখা পটলের বীজগুলি এতে দিয়ে দেবো। এরপর এতে আমরা দিয়ে দেবো চিকেন এবং চিংড়ি মাছের পেস্টটি। এরপর এতে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে পুরটাকে আমরা ভালোভাবে রেডি করে নেব। পুরটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নেব। পুরটা এখন পটলের ভিতরে ভরে নেব। পুরটা এতে ভরা হয়ে গেছে। এরপর এই কেটে রাখা মুখের অংশগুলি একটা টুথপিক দিয়ে আটকে নেব। এভাবে একে একে আমরা সমস্ত পটলগুলোই পুর ভরে নেব। সমস্ত পটলগুলিতে আমরা পুর ভরে নিয়েছি। এরপর এটা রান্না করার জন্য আমরা গ্রেভিটা তৈরি করে নেব। কড়াইতে তেল গরম করা হয়ে গেছে। এবার আমরা শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দেবো।
এরপর বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। এতে দিয়ে দেবো ধনে গুঁড়ো, একটু কালার আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। এরপর এটিকে ভালোভাবে কষিয়ে নেব। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো সামান্য একটু চিনি। ভালোভাবে এটা কষানো হয়ে গেছে। এরপর এতে দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। কিছুটা নেড়ে নেওয়ার পর এতে দিয়ে দেবো কাজু এবং চারমগজ পেস্ট। এরপর এতে দিয়ে দেবো পরিমাণ মতো গরম করে রাখা জল। এরপর এতে পুর ভরা পটলগুলি একে একে দিয়ে দেবো। এখন এটাকে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে ফুটিয়ে নিলেই রান্না প্রায় কমপ্লিট হয়ে যাবে। দেখো, দেখে বুঝতেই পারছো তেলটা ছেড়ে ছেড়ে এসছে, অর্থাৎ রান্না কমপ্লিট। এখন আমরা বেটে রাখা গরম মশলাটা দিয়ে এটাকে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমরা এটাকে নামিয়ে নিয়েছি। কি সুন্দর দেখতে হয়েছে। তোমরা চাইলে এই পুরটা শুধুমাত্র চিংড়ি অথবা মাটন অথবা চিকেন দিয়েও করতে পারো। তো এই রেসিপিটা পছন্দ হলে তোমরা আমাদের ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।